এসএসসি 27-28 এই ভিডিওটা আসলে তোমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট যে তোমরা একটা জিনিস বুঝো না যে কেন ভাইয়া ম্যাথ পারি না, ম্যাথে কেন কম পাই, ম্যাথ কেন এত ভয় লাগে। একটা ম্যাথ তুমি কিভাবে প্রপারলি বুঝবে সেটা নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্ট হলো, তুমি অফলাইনে বা অনলাইন ক্লাস করতেছো, তখন তুমি ফার্স্টে মনোযোগ দিয়ে ক্লাসে যে ম্যাথটা করানো হচ্ছে সাথে সাথে তুলবা, সাথে সাথে তোলার অভ্যাস করো। ম্যাথটা সাথে সাথে তোলার পর তুমি ফার্স্টে দেখো যে তুমি লাইন বাই লাইন বুঝতেছো কিনা। আমার সাজেশন হলো, না বুঝলেও তুমি তুলো, টিচারকে 100 বার কোশ্চেন করো, তোমার টিচার কখনোই রাগ করবে না তুমি যদি প্রপার কোশ্চেন করো। সো তুমি স্পেসিফিক ভাবে বোঝার চেষ্টা করো, তুমি সবগুলো পয়েন্ট বুঝতেছো কিনা, সবগুলো থিওরি বুঝতেছো কিনা। এরপর এখন তুমি তো নোট করে ফেললা। এখন আমার কথা হলো, ক্লাসে টিচার করায় দিছে, এই নোট করলেই কি আমার কাজ শেষ? মোটেও কিন্তু না। তোমার কাজ হবে হলো প্রতিটা চ্যাপ্টার আলাদা করে খাতায় নোট করা, যেটা এসএসসি 27 যদি আগে না করে থাকো তোমাদের জন্য টাফ হয়ে যাবে। সো ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো বোর্ডে বেশি আসছে ওগুলো করবা, আর এসএসসি 28 যারা আসো শুরু থেকেই এই অভ্যাস করো যে তুমি প্রতিটা চ্যাপ্টারের সবগুলা ম্যাথ তুমি তোমার নোট খাতায় তুলবা। ওখানে তুলতে গেলে নিজের খাতায় লেখার সময় তুমি খুব ভালো মতো বুঝবা কোনটা তুমি ভালো মতো পারো, কোনটা তুমি ভালো মতো পারো না। তাইলে প্রতিবার তুমি ম্যাথ করার সময় বইয়েও দাগ দিয়ে রাখবা, বইয়ের দাগ থেকেও বুঝতে পারবা কোনটা ভালো মতো পারি, কোনটা ভালো মতো পারি না। এখন এই নোট করার সাথে সাথে তোমার কিন্তু বইয়ের ম্যাথের রিভিশন হয়ে যাবে। এরপর তুমি কি করবা, বোর্ডের কোশ্চেনের সিকিউ এমসিকিউর দিকে যাবা, বোর্ডের কোশ্চেন ব্যাংক সলভ করবা, বিগত 5 থেকে 7 বছরের কোশ্চেনগুলো সলভ করবা, দেখবা তোমার অটোমেটিক প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। এখন ওখান থেকে অবশ্যই তোমার প্রবলেম বের হবে। সো ওইটা তোমার সেলফ স্টাডি তোমাকে প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে দিবে। সেটা তুমি তোমার বাসার টিচার, তোমার অনলাইনের টিচার, তোমার অফলাইনের টিচার, যে কোনো কারোর সাথে যোগাযোগ করবা, যোগাযোগ করে প্রবলেমটা সলভ করবা। সো শেষ কথা হলো, ম্যাথ ঠিক মতো তুলবা, তুলে এরপর বুঝবা এবং বোঝার পরে নিজে নোট করবা, আলাদা করে বইয়ের চ্যাপ্টার ওয়াইজ নোট করার পর তুমি প্র্যাকটিস করবা। এই 4টা প্রসেস যদি ফলো করো, তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা তুমি কি ওই ম্যাথ পারো নাকি পারো না। এভাবে তুমি নিজের কোন চ্যাপ্টার তোমার ভালো পারো, কোন চ্যাপ্টার খারাপ পারো সেটাকেও তুমি লিস্ট করে ফেলতে পারবা।